বিপদের মুখোমুখি। এই দুইটা আমল প্রতি মুহূর্তে করতে থেকেছি। আল্লাহ তাআলা অলৌকিক ভাবে, অবিশ্বাস্য ভাবে সাহায্য করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, দুরুদ এবং ইস্তেগফার এই দুইটা আমল কোন বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন পথ বের করে দেন সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার। তো এই যে দুরুদ এত ফজিলতপূর্ণ আমল, এই দুরুদটা বসে পড়বে না দাঁড়ায় পড়বে? কথা বলেন। দুরুদ বসে পড়তে হবে না দাঁড়ায় পড়তে হবে? কোথায় আছে দুরুদ বসে পড়তে হবে? এই যে আন্দাজে ফতোয়া দিলে তো হবে না ভাই। কোরআন হাদিসে কোথাও বলা হয় না যে তোমরা দুরুদ পড়ার সময় অবশ্যই বসিয়া বসিয়া পড়িবে, দাঁড়িয়ে পড়িতে পারিবে না, কোথাও নাই। আপনি অযথা কথা কেন বলতেছেন? দুরুদ বসে পড়বে না দাঁড়ায় পড়বে, কোরআন হাদিসে ব্যাপারে কিচ্ছু বলা হয় না। অতএব এই বসা লোকেরাও দুরুদ পড়তে পারবে, দাঁড়ানো লোকেরাও দুরুদ। কথা কি বুঝতে পারছেন?